ওয়েলকাম ফ্রেন্ডস। আগামী 21শে ডিসেম্বর ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ পরীক্ষা 2025 পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে। অনেক ছাত্রছাত্রী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারলেও কিছু ছাত্রছাত্রী আছে যারা পাসওয়ার্ড হারিয়ে ফেলার কারণে ডাউনলোড করতে পারছেন না। সেক্ষেত্রে কি করণীয়, আজ এই নিয়েই ভিডিও। চলো শুরু করা যাক। এর জন্য প্রথমে banglashiksha.wb.gov.in/scholarships এই পোর্টালে আসতে হবে। আসার পরে ডান দিকের কোণে লগইন যে অপশনটি আছে, যাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি আছে তারা এই দুটো ঘরে বসিয়ে ক্যাপচা কোডটি দিয়ে সাইন ইন করলেই কিন্তু তারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। কিন্তু যাদের সমস্যা হচ্ছে এই পাসওয়ার্ডটি হারিয়ে গেছে বা কোনো কারণে বুঝে পাচ্ছে না বা মিসম্যাচ হয়ে গেছে, তারা কি করবে? এর জন্য নিচেই চলে আসতে হবে ফরগেট রেজিস্ট্রেশন নাম্বার অথবা পাসওয়ার্ড, এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, ফরগেট পাসওয়ার্ড স্টেপ 1 স্কলারশিপ টাইপ। তাহলে এখানে স্কলারশিপ টাইপটা সিলেক্ট করতে হবে। এখানে একটাই আছে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন, এটাই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফরগেট পাসওয়ার্ড স্টেপ 2 এই পেজটা ওপেন হবে। এইখানে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের যে নোটটা দেওয়া আছে, চুজ অপশন ফ্রম রিট্রিভ ড্রপডাউন অ্যান্ড এন্টার রেজিস্টার ইমেল আইডি হুইচ ইউ হ্যাড গিভেন অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন। তাহলে তুমি যখন এই ফর্মটি রেজিস্ট্রেশন করেছিলে সেই সময় যে ইমেল আইডিটা দেওয়া ছিল সেই ইমেল আইডিটা কিন্তু এখানে নিচে এন্টার করতে হবে। তার আগে রিট্রিভ যেটা এই ড্রপডাউন মেনুটি সিলেক্ট করতে হবে। যদি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি হারিয়ে যায় তাহলে আমরা রেজিস্ট্রেশন নাম্বার এটা সিলেক্ট করব। যদি পাসওয়ার্ডটি মনে না থাকে সেই ক্ষেত্রে আমরা পাসওয়ার্ড সিলেক্ট করব, কারণ আমরা পাসওয়ার্ডটা তৈরি করব। তাহলে এটা আমি সিলেক্ট করলাম। তারপর এখানে ইমেল আইডিটা দিতে হবে যেটা রেজিস্টার করার সময় দেওয়া হয়েছিল। অন্য কোনো মেল দিলে কিন্তু হবে না। তাহলে আমরা রেজিস্টার মেলটা এখানে এন্টার করব। তাহলে এখানে আমি পাসওয়ার্ডটা সিলেক্ট করেছি এবং নিচে ইমেল আইডিটা দিয়েছি। এরপরে যে কাজটি হবে, প্রসেস এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রসেসিং ইউর রিকোয়েস্ট প্লিজ ওয়েট। তাহলে আমরা একটু কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে। এখানে নোটটা দেওয়া হয়েছে, রিকোয়েস্ট প্রসেসড, উই হ্যাভ সেন্ড অ্যান ইমেল টু ইউর রেজিস্টার ইমেল আইডি। তাহলে একটা পাসওয়ার্ড রিসেট লিঙ্ক গেছে, চেক ইউর ইনবক্স অথবা স্পাম বক্স of this email and click on the URL given to reset your password. ওখানে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা ক্লিক করেই কিন্তু আমার পাসওয়ার্ডটা রিসেট করতে হবে। যেহেতু রিসেট পাসওয়ার্ড করার জন্য ইমেল আইডিতে একটা লিঙ্ক আছে, সরাসরি আমরা ইমেল আইডিতে চলে যাব সেই লিঙ্কে ক্লিক করার জন্য এবং পাসওয়ার্ডটি রিসেট করার জন্য। তো এই একটা লিঙ্ক, এই লিঙ্কটাই পাঠানো হয়েছে, তো আমরা এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু এই পেজটা ওপেন হবে, স্কলারশিপের পোর্টালের পেজটাই ওপেন হবে। এটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড স্টেপ 3, অর্থাৎ এটাই লাস্ট ধাপ। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে, এন্টার ইউর নিউ পাসওয়ার্ড। তাহলে আমরা প্রথমে নিউ পাসওয়ার্ড এন্টার করব যেটা আমরা রাখতে চাইছি, আর রিটাইপ নিউ পাসওয়ার্ড, এবং পুনরায় সেই পাসওয়ার্ডটা আরেকবার টাইপ করতে হবে। তারপর এখানে ক্যাপচা কোডটা দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড করলেই কিন্তু পাসওয়ার্ডটি রেডি হয়ে যাবে। তারপরে পুনরায় রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে এবং পাসওয়ার্ডটি দিয়ে আমরা আবার লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবো। তা আমরা প্রথমে এখানে নিউ পাসওয়ার্ড টাইপ করি। প্রথমে ক্যাপিটাল লেটার, তারপরে যে কোনো একটা সাইন, তারপরে আমরা সংখ্যা বসাবো। ঠিক একই রকম ভাবে আমরা
পাসওয়ার্ডটি আবার টাইপ করব, রিটাইপ করব, তারপরে চিহ্ন দিয়ে তারপর সংখ্যা দেব আমরা, যেভাবে আমরা টাইপ করলাম আগে। এরপরে 11 - 11 সমান এখানে 0 হবে। এবার আমরা এখানে নিচে পাসওয়ার্ড কেমন, সেটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দেখাচ্ছে। তো আমরা এখানে নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড করে ক্যাপচা কোডটি দিলাম। তারপর আমরা চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফরগেট পাসওয়ার্ড স্টেপ 3, রেজিস্ট্রেশন নাম্বার এত, পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, ইউ ক্যান লগ ইন উইথ নিউ পাসওয়ার্ড। তাহলে আমার পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। তা আপনারা বা যে সমস্ত ছাত্রছাত্রী তাদের পাসওয়ার্ডটি মনে নেই বা রেজিস্ট্রেশন আইডিটা মনে নেই, তারা কিন্তু এইভাবে সুন্দরভাবে পাসওয়ার্ডটি তৈরি করে পুনরায় আবার লগ ইন করতে পারবে এবং নিজের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। ধন্যবাদ।